একটি বানোয়াট কিচ্ছা, আপনি অবাক হয়ে যাবেন। এক বেদাতি বক্তা ওয়াইজ, তিনি মানুষদের সামনে ওয়াজ করছেন সুর দিয়ে অনেক চমৎকার করে, এবং গল্পটি আপনাদেরকে শিহরিত করবে, অবাক হয়ে যাবেন এই ধরনের কথা মানুষ বলতে পারে। একবার নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষের গোশত খাওয়ার ইচ্ছা হল। তিনি সেই কথাটা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে বললেন। মুসা আলাইহিস সালাম মানুষের গোশত খোঁজার জন্য বের হয়ে গেলেন। অমুকের কাছে বলেন, আল্লাহ পাক মানুষের গোশত খাইতে চেয়েছেন, একটু গোশত দাও, আমাকে একটু মানুষের গোশত দাও, আমাকে একটু তোমার গোশত দাও। কোনো মানুষ তার গোশত দিতে রাজি হলো না। এভাবে যেতে যেতে তিনি একটা অনেক দূর এলাকা চলে গেলেন। অতঃপর পাহাড়ের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন একজন লোক ডাক দিয়ে বলল, হে মুসা, এদিকে আস। ডাক দেওয়ার পর সে বলল, মানুষের গোশত লাগবে, আল্লাহ পাক মানুষের গোশত খেতে চেয়েছেন, এই যে নাও মানুষের গোশত। তিনি তার হাত থেকে, শরীর থেকে গোশতের টুকরা কেটে মুসা আলাইহিস সালামকে দিলেন। মুসা আলাইহিস সালাম সেই গোশত নিয়ে নাকি আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পর যখন সেই গোশত পেশ করা হলো, গোশত পেশ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন যে, হে মুসা, মানুষ তো তুমিও একজন মানুষ, অনেক মানুষের কাছে চেয়েছো, তারা গোশত দেয় নাই, তুমি কেন তোমার গোশত দিলাম? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রশ্ন করে বসলেন যে, তুমিও তো একজন মানুষ, যদিও নবী, তো মানুষ তো, তুমি তো তোমার গোশত দিলে না। যে গোশত দিয়েছে সে কে জানো? যে গোশত দিয়েছে সে আর কেউ নয়, সে হলো আমার প্রিয় বান্দা, আমার প্রিয় ওলি আব্দুল কাদের জিলানী। সবাই পড়ে নাউযুবিল্লাহি মিন যালিক। এই ঘটনাটা এতটাই বানোয়াট, মিথ্যা। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বলেন যে, এই ঘটনা শোনার সাথে সাথে যে কারো বলা উচিত সুবহানাক হাদা বুহতানুন আযীম, হে আল্লাহ আপনি মহান, পবিত্র। এর চাইতে নির্জলা বাটপারি মিথ্যা কথা দুনিয়ার মধ্যে হতে পারে। মুসা আলাইহিস সালাম কবে আসছেন? আব্দুল কাদের জিলানী কবে জন্ম হয়েছে? মুসা আলাইহিস সালাম শত শত বছর, হাজার বছর আগে আব্দুল কাদের জিলানীর জন্মের। অপরদিকে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পরে। তাহলে মুসা আলাইহিস সালামের সময় আব্দুল কাদের জিলানীকে তিনি পেলেন কোথায়? এই ঘটনা যে মিথ্যা, বানোয়াট, এটা বোঝার জন্য আর কোনো দলিলের প্রয়োজন নেই। কি বন্ধুরা আমার, আমাদের সমাজে কিছু বেদাতি ভণ্ড বক্তা আছে, যারা এই ধরনের মিথ্যা, বানোয়াট, আজগুবি, কিচ্ছা কাহিনী, ঘটনা বলে বলে মানুষের দিল নরম করে, কিছু নির্বোধ, বোকা, মূর্খ মানুষদের পকেট খালি করে, আর তাদেরকে ভক্ত বানায় এরা পীরগিরির ব্যবসা করে। এই জন্য আমাদের উচিত এই ধরনের বেদাতি ভণ্ডদের মিথ্যা বক্তব্যকে প্রত্যাহার করা এবং সকল ধরনের বানোয়াট, কিচ্ছা কাহিনীকে পরিত্যাজ্য করা। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যের উপর, সত্যের সাথে, সত্যের জন্য লেগে থাকার, বেঁচে থাকার, আন্দোলন সংগ্রাম করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।